প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী বন্ধুগণ, স্টোরি অফ ইসলাম থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় ভাই ও বোন, যদি আমাদের চ্যানেলে ইসলামিক গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবার আগে আমাদের ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন এবং উপভোগ করুন গল্পে গল্পে ইসলাম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেদায়েতের গল্প। বিশ্বাস করেন আর নাই করেন, দুনিয়ার সব থেকে ভাগ্যবান মানুষকে জানেন? যে ব্যক্তি আল্লাহর খুব নিকটবর্তী, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, ইসলামের যাবতীয় বিষয় মেনে চলতে পারেন, জীবনটাকে সুন্দরতম ফুলের ন্যায় গড়ে তুলেছেন। ফুল কিন্তু নিজের জন্য ফোটে না কখনোই, কিন্তু তবুও কত সুবাস, কত সুন্দর দেখতে, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। এমন করে নিজেকে গড়ে তুলতে পারলে আপনার জীবন সার্থক এবং আপনি মহাভাগ্যবান, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে বলেন? একটি মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। আপনি যদি ভালো মানুষ হন তাহলে খারাপ মানুষের কাছে আপনি খারাপ, আর যদি আপনি খারাপ মানুষ হন তাহলে ভালো মানুষের কাছে আপনি খারাপ। আল্লাহর হেদায়েত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। হেদায়েত কোথায় দিবেন? আপনার মনে। হেদায়েত প্রাপ্ত হওয়ার মানে খারাপ পথ থেকে সরে ভালো পথে দাঁড়ানো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের গন্তব্যে পথ চলা। আসুন এই হেদায়েত নিয়েই একটি গল্প শুনি। একটি শহরে ছিল এক ধনী লোকের পরিবার। সে সংসারে ছিল বাবা, মা আর ছিল 2টি ছেলে। বড় ছেলেটির নাম মোহাম্মদ মিনহাজ হোসেন আর ছোট ছেলেটির নাম মোহাম্মদ আলহাজ হুসেন। তাদের পরিবারটাই ছিল খুব জমজমাট। সবসময় আনন্দ অনুষ্ঠান, পার্টি, গান বাজনা নিয়ে সবাই লেগেই থাকতো আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু ছোট ছেলেটির এইসব কখনোই পছন্দ হতো না। ছোট থেকেই সে ছিল নীরব ও স্কুলে যেতে বেশি একটা পছন্দ করতো না। মাদ্রাসা, মসজিদে যেতে পছন্দ করত। সব সময় পায়জামা, পাঞ্জাবি, টুপি পরতে ভালোবাসত। মসজিদে নামাজ পড়তে আরও বেশি ভালোবাসত। তাই তার মা বাবা তার এই মাদ্রাসার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলো। ধীরে ধীরে ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করতে শুরু করলো। কিন্তু তার মা ছোট ছেলেটির প্রতি বেশি একটা খেয়াল নিতেন না। তার বড় ছেলের প্রতি ছিল খুব খেয়াল। বড় ছেলের স্কুল, কোচিং, প্রাইভেট, টিফিন নিয়ে খুব ব্যস্ত থাকতেন তিনি। ছোট ছেলের আসা যাওয়া, খানা পিনা নিয়ে বাড়ির দারোয়ান মাদ্রাসায় যাতায়াত করত। ছোট ছেলেটি একসময় বুঝতে পারল, আমার পরিবারের প্রত্যেকেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছেন। একসময় যে মরতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, তা নিয়ে সে খুব ভাবত আর কাঁদত। সে তার পরিবারের সবার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করত। হঠাৎ একদিন ছেলেটির নানা মারা গেল। ছেলেটির নানার খুব আদরের মেয়ে ছিল ছেলেটির মা। যখন মৃত্যুর সংবাদ আসলো, পরিবারের প্রত্যেককেই সেখানে চলে গেল। মার অনেক কান্নাকাটি দেখে ছোট ছেলেটি বলল, মা কেঁদো না, আমাদের একদিন সবাইকে এইভাবেই চলে যেতে হবে। নানা সব গাড়ি বাড়ি, অর্থ সম্পদ সবই তো রেখে গিয়েছেন, কিছুই তো নিয়ে যাননি। সাথে গেছে শুধু তার আমল। নানার জন্য যদি এতই তোমার খারাপ লাগে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নানার জন্য দোয়া করো, সেটাই নানা পাবেন। মা চোখ ভরা জল নিয়ে ছেলের দিকে এমনভাবে তাকিয়ে দেখলেন যেন এভাবে ছেলের দিকে আর কখনো দেখেননি তিনি। ছোট তাই ছেলেটির প্রতি তার বরাবরই অবহেলা তার মনে পড়ে গেল। শুধু তাই না, তার মায়ের বাবা মানে আমার নানা, সাথে এত বড় বড় নেতা, এমপি, জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার আরও অনেক শিক্ষিত লোকরাও কোনো কাজে আসেনি। বাবার মৃত্যুর পর
লাশের সামনে সূরা কেরাত পড়তে হয়, কুরআন তেলাওয়াত করতে হয়, দাফন ও কাফনের ব্যবস্থা করতে হয়, জানাজা তো আছেই। মুহূর্তে ছেলেটির মায়ের হৃদয়ের পর্দা সরে গেল। যে গন্তব্য সকলকেই যেতে হবে, সেই ঠিকানাই হলো মানুষের আসল ঠিকানা। সেই ঠিকানায় যাওয়ার সকল সাজসজ্জা সাজিয়ে দিয়েছে তো আর সেই ছোট ছেলেটি। কিন্তু বড় ছেলেটির তো এ সম্পর্কে বিন্দুমাত্র এলেম নেই। শুধু বড় ছেলেকে দোষ দিয়েই বা কী হবে? পরিবারের আর কারো তো সেই এলেম নেই। মনে মনে ছেলেটির মা ভাবল, শুনেছি মৃত্যুর সময় সবচেয়ে বড় কষ্টকর। তিনি প্রতিদিন নানার কবরে ছোট ছেলেকেই যেতে দেখেন, কবর জিয়ারত করতে দেখেন। মা বলতেন, বাবা কোথায় গিয়েছিলে? ছেলে বলতো, মা, নানার কবরে গিয়েছিলাম নানার জন্য দোয়া করতে, যাতে নানা আযাব থেকে মুক্তি পান। মা খুব খুশি হলেন আর মনে মনে বললেন, না, আমার ছেলে ভুল করেনি। আমার ছেলে সঠিক পথ বেছে নিয়েছে, যা দুনিয়া ও আখিরাতে শান্তি আনবে। তারপর মাও নামাজ পড়তে লাগলো এবং তার পরিবারকে দিনের জন্য তাড়না দিতে লাগলো। ছোট ছেলে খুব খুশি হলো মায়ের এমন পরিবর্তন দেখে। প্রিয় দর্শক, গল্পটি পড়ে আমরা যা কিছু শিখেছি তার অর্থ অনেক তাৎপর্যপূর্ণ। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনার হেদায়েত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন এবং উপভোগ করুন গল্পে গল্পে ইসলাম। বন্ধুগণ, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। জাযাকুল্লাহ খায়র।